নমস্কার সবাইকে। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আলোচনা করব ত্রিপুরা পুলিশ কনস্টেবলের মেন এবং ওমেনের রিটেনের কাট অফ মার্কস, অর্থাৎ এই এক্সাম রিসেন্টলি হয়ে গেছে। তো এই রিটেন এক্সামের কাট অফ মার্কস কত হতে পারে, যেই কাট মার্কস পেলে তোমরা ইন্টারভিউর জন্য এলিজিবল হয়ে যাবে। তো আজকের ভিডিওতে দেখে নেব এই কাট অফ মার্কস রিটেন মার্কসের উপর। প্রথমে দেখে নিই ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি কি ছিল। টোটাল ভ্যাকেন্সি ছিল 1000। এর মধ্যে এসসি ছিল 89 এর মধ্যে আবার এক্স সার্ভিসম্যান ছিল 3 এবং ওমেন ছিল 30। এসটি ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি ছিল 328, এর মধ্যে এক্স সার্ভিসম্যান ছিল 9 এবং ওমেন ক্যাটাগরি ছিল 109। ইউআর ক্যাটাগরিতে টোটাল ছিল 583, তার মধ্যে এক্স সার্ভিসম্যান ছিল 14 এবং ওমেন ক্যাটাগরিতে ছিল 193। তো টোটাল পোস্ট ভ্যাকেন্সি ছিল 1000 এবং এর মধ্যে 26 ছিল এক্স সার্ভিসম্যান এবং 332 ছিল ওমেন ক্যাটাগরির জন্য। কিন্তু দেখতে গেলে এই ভ্যাকেন্সি খুব একটা বেশি নয়, কারণ 1000 ভ্যাকেন্সির মধ্যে রিজার্ভ ক্যাটাগরিতে ছিল প্রায় 26 প্লাস 332, অর্থাৎ 358 ক্যাটাগরি ছিল, 358 ভ্যাকেন্সি ছিল রিজার্ভ ক্যাটাগরিতে। এই রিজার্ভ ক্যাটাগরি বলতে এখানে 26 এক্স সার্ভিসম্যান এবং 332 ছিল ওমেন ক্যাটাগরির জন্য, এবং বাকিগুলি ছিল মেন ক্যাটাগরির জন্য 742 ভ্যাকেন্সি। তো চলো এবার দেখে নেওয়া যাক এই ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কি হতে পারে। প্রথমে ইউআর ক্যাটাগরির যে কাট অফ হতে পারে আউট অফ 85 মার্কস রিটেন হয়েছিল 85 মার্কসের। তো এর মধ্যে ইন্টারভিউ কোয়ালিফাই করার জন্য ইউআর ক্যাটাগরির যে মার্ক হতে পারে কাট অফ মার্কস, সেটি হবে 42 টু 45। এটা হলো মেন ক্যাটাগরির জন্য, এবং ওমেন ক্যাটাগরির জন্য হতে পারে 37 টু 40, অর্থাৎ ইউআর ক্যাটাগরির মেনদের জন্য হবে 42 টু 45 এবং ওমেনদের জন্য হবে 37 টু 40 মার্কস। নেক্সট এসসি ক্যাটাগরির জন্য 37 টু 40, মেন ক্যাটাগরির জন্য 37 টু 40 মার্কস, এবং ওমেন ক্যাটাগরির জন্য হবে 35 টু 38 মার্কস। এসটি ক্যাটাগরির জন্য হতে পারে 33 টু 36 মার্কস মেন ক্যাটাগরির জন্য, এবং ওমেন ক্যাটাগরির জন্য হতে পারে 30 টু 33 মার্কস, অর্থাৎ এসটি ক্যাটাগরির মেনদের জন্য হবে 33 টু 36 মার্কস এবং এসটি ক্যাটাগরি ওমেনদের জন্য হবে 30 টু 33 মার্কস। ধন্যবাদ সবাইকে। আশা করি এই কাট অফ মার্কস এর উপরে যাবে না। তো যারা যারা এই কাট অফ মার্কস রেঞ্জে তোমাদের মার্কস মিলিয়ে নেবে আনসার ক্যাটাগরির সঙ্গে, তারা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই হবে বলে আশা করি। বেস্ট অফ লাক সবাইকে। থ্যাংক ইউ অল।